হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। 10 দিন পরে আবার ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করে সেই ভিডিওটা তোমরা আজকে দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো একটু হাফ গামলার মতো জল, উষ্ণ জল গরম করে নিয়েছি। নিয়ে দেখো একটা হাফ লেবু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ভিনিগার দিয়ে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। তাই ভাবলাম যে কি দিয়ে শুরু করব ভিডিওটা। তাই ভাবলাম যে ফ্রিজ পরিষ্কার দিয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো সব জিনিসপত্রগুলো ফ্রিজে যা যা ছিল সব বের করে দিয়েছি। দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ভিনিগার আর লেবুটা কেন দিয়েছি বলো তো, ফ্রিজের যত গন্ধ থাকে ওগুলো সব চলে যায় আর কি। তো দেখো পরিষ্কার ভালো করে নিয়েছি। নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আগে কাঁচগুলোকে সরিয়ে রেখে দিয়েছি, কেননা কাঁচগুলো তো নামিয়ে রেখে দিয়ে তারপরে এইগুলো ভালো করে পরিষ্কার করছি। এইগুলোর গায়ে তো অনেক নোংরা টোংরা লেগে থাকে, তো সেই জন্য দেখো সমস্ত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একদম চকচক করছে ফ্রিজটা। পরিষ্কার করলে ভালোই লাগে বলো, সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এখানে দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেও দিয়েছি। রেখে দিয়ে তারপর তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো, ফ্রিজটা পরিষ্কার করে ভালো লাগছে দেখতে। আরে অনেকক্ষণ লেগেছে জানো তো ফ্রিজটা পরিষ্কার করতে। এখানে দেখো আজকে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিয়েছি। এখানে ছোট ছোট 3টে বেগুন ছিল, তো ওই 3টে বেগুন একটু কেটে নিয়েছি। আর একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, মানে খুব সরুও না খুব মোটাও না, সেইভাবেই আলুটা কেটে নিয়েছি। আর এখানে দেখো 6 পিস মতো ইলিশ মাছ রয়েছে। আগের দিন 4 পিস মতো নিয়ে ভাজা করে খাওয়া হয়েছিল, এটা তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে। আর এই যে 6 পিস রয়েছে, তো এই মাছটা দিয়ে আজকে এই বেগুন আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো সবজি তো কেটে নিয়েছি, আর মাছটা ফ্রিজ থেকে বের করে বরফটাও কাটিয়ে নিয়েছি। আর এখানে মশলা দেবো হচ্ছে দেখো কটা কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে একটু জিরে নিয়েছি আর একটু সর্ষে নিয়েছি। তো এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো এটা পেস্ট করে নিই, তারপরে রান্নাটা বসাবো। দেখো এখানে ইলিশ মাছটা হালকা করে ভেজে নেবো, সেই জন্য ইলিশ মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো মাছটা ভেজে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। এখানে দেখো বেগুনও হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো ফোড়নে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এই যে আলুটা একটু ভেজে নেব এই ফোড়নের সঙ্গে। দেখো ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম, এই দেখো ফুটেও গেছে। এবার আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেব। আর এর মধ্যে কি দিয়েছি বলো তো মশলা, একটু জিরে, একটু সর্ষে, একটু কাঁচা লঙ্কা আর নুন হলুদ, আর কোনো মশলাই দিইনি। তো ভালো করে একটু ফুটে যাক, ফুটে গেলে এটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু চিংড়ি মাছ ভাজা বসিয়েছি। এই যে ভেন্ডি কেটেছি, এই ভেন্ডিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি ভেন্ডিটা দেবো। দেখো স্নান করে এই যে 1 বালতি কাঁচা ছিল, এই কাঁচাগুলো সব কেচেছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এগুলো এবার মিলে দিচ্ছি। আর আজকে আমি কত সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে, দারুণ উঠেছে রোদটা। একটু আগে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, এখন রোদটা উঠে গেছে সুন্দরভাবে। বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের, আমার এখানে খুবই কম জামা কাপড়, ওদেরগুলোই বেশি পরে জামা কাপড় কাচার জন্য, কেননা ওরা তো বাইরে বেরোয় বেশি। গেঞ্জি, প্যান্ট, ট্রাউজার এইসবই বেশি পরে। আর মেয়ের যে স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি, শুকিয়ে যাবে, জল ঝরে গেলেই শুকিয়ে যাবে। তো
সুতির জামা কাপড় নয়, একটু জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে। এই দিকটা বেশ রোদ পড়ে আমার বারান্দার এই দিকটায়। আর কয়েকটা গাছ আছে বারান্দায়, আর সব গাছ না ছাদে রেখে এসছি না, বারান্দায় তো ঠিক মতো রোদ পড়ে না, ছাদে রেখে এসছি অনেকগুলো গাছ। একদিন তোমাদের ছাদে নিয়ে গিয়ে দেখাবো আমার কত গাছ আছে ছাদে। হয়ে গেছে মেলা, আর বেশি কিছু নেই। মোজাটা আছে আর এই যে টাইটা আছে। এই যে আমার সামনে এইগুলো বসানো আছে, এইগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো কি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো। এখন আমি সোজা লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চ করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কি কি মেনু হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এটা নামিয়ে নিই। এই দেখো, এখানে ভাত রয়েছে, এই কড়াইটার মধ্যে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে একটা তরকারি করেছে শুকনো শুকনো করে, ওটা রয়েছে, অল্পই হয়েছে তরকারিটা। আর এইখানটায় দেখো এই যে ইলিশ মাছটা তোমাদের একটুখানি দেখিয়েছিলাম, জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছি। তো এইটার এই যে ফাইনাল লুক। গুঁড়ো লঙ্কা টঙ্কা দিইনি, তো ইলিশ মাছের গুঁড়ো লঙ্কাটাও খুব একটা ভালো লাগে না, মাঝে সাঝে দেওয়া যেতেই পারে, কিন্তু আজকে দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করেছি, তাই একটু সাদা সাদা লাগছে। তো একটু ঝোল ঝোল করেছি, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো আজকের দুপুরের লাঞ্চ এই দুটোই তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটা কাঁঠাল নিয়ে বসেছি, গোটা কাঁঠাল। তো এর আগে আমি কোনোদিনও কাঁঠাল ছাড়াইনি, মানে গোটা কাঁঠাল ঘরে আনা হয়নি। এটা আমরা কিনিনি অবশ্য, এটা আমার মেয়ের এক বান্ধবীর বাবা দিয়ে গেছে, দুদিন আগে দিয়ে গেছে। ওদের গাছ আছে, তাই গাছ থেকে পেড়ে এই কাঁঠালটা দিয়ে গেছে। তাই আমি তো ছাড়াতে পারি না, তবুও চেষ্টা করি ছাড়ানোর। পেকে গেছে কাঁঠালটা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে একটা খুব বড়ও না আবার খুব ছোটও না, কাঁঠালটা দেখতে পাচ্ছ, পেকে গেছে। এই কাঁঠালটা এখন ছাড়াবো, দেখি চেষ্টা করি ছাড়াতে। তো কোনোদিন ছাড়াইনি, এই প্রথম ছাড়াবো কাঁঠালটা, নিশ্চয়ই পারবো। চলো কাঁঠালটা ছাড়াই। এই যে বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল লাগে নিশ্চয়ই ছাড়ানোর জন্য, তো দেখি চেষ্টা করি ছাড়াতে পারি কিনা। ছাড়াইনি কোনোদিনও কাঁঠাল, এই প্রথম ঘরে গোটা কাঁঠাল নিয়ে আসা হলো, মানে দিয়ে গেছে একজন, তাই এই কাঁঠালটা ছাড়াচ্ছি। পেকে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো। এই দেখো একটুখানি ছাড়িয়েছি, কতগুলো কোয়া হবে জানি না, ছোট তো, বেশি বড় না কাঁঠালটা, দেখা যাক কটা কোয়া হয়। বেশ কোয়াগুলো দেখছি জানো তো, বেশ খাজা খাজা কোয়া, মানে অনেক কাঁঠাল আছে যে ঘেঁটে, মানে কোয়াগুলো ঘাটা ঘাটা থাকে, কিন্তু এটা দেখো খাজা কোয়া, খুব ভালো কোয়াটা, ছোট ছোট, খুব বড়ও না কোয়াগুলো, দেখছো। একটা বের করতে পেরেছি, এই একটা, এই দেখো। ছাড়াই পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে, ছাড়িয়ে নিই। কাঁঠালটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এই দেখো ছাড়িয়ে ফেলেছি পুরো কাঁঠালটাই। বেশিক্ষণ লাগলো না জানো তো, কাঁঠাল ছাড়াতে বেশিক্ষণ লাগলো না। প্রথম তো ছাড়ালাম, জানতাম না যে কেমন কীভাবে ছাড়াতে হয় না হয়। তো ছাড়ানো হয়ে গেছে, আর দেখাচ্ছি তারাও। এই দেখো এক গামলা কাঁঠাল হয়েছে, আর কোয়াগুলো দেখো খাজা খাজা কোয়া, বেশ ভালো কোয়াগুলো, ছোট ছোট, বেশি বড়ও না, কিন্তু খাজা কোয়া। এই খাজা কোয়াগুলোই খেতে কিন্তু ভালো লাগে, বেশি ঘাটাগুলো বেশি ভালো লাগে না। অনেকগুলোই হয়েছে, আমরা 3টে মানুষ খেয়ে পারবো না এক গামলা কাঁঠাল।
তোমাদের একটু দেখালাম। একটা খেয়ে দেখি, দাঁড়াও মিষ্টি আছে না, আমি এখনো খাইনি জানো তো। এই দেখো পুরো কোয়াটা দেখো কি ভালো, খেয়ে দেখছি কেমন খেতে, মিষ্টিটা কতটা খেয়ে দেখি। খুব ভালো মিষ্টি, দারুণ মিষ্টি জানো। আর একটা কচকচ করছে ভেতরটা, মানে খাজা কাঁঠালে তো কচকচ করে, ভালো লাগে খেতে, খুব সুন্দর জানো তো কাঁঠালটা, দারুণ, খুব সুন্দর। আর একটা খাই, এই কাঁঠালগুলো দেখবে খাওয়া যায় তো পুরো, আর ওই ঘাটা কাঁঠালগুলো না খেতে ইচ্ছা করে না, একটা খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না খেতে। খুব সুন্দর কাঁঠালটা, খুব সুন্দর। তোমাদের একটু দেখিয়ে দিলাম, চলো আবার পরে কথা বলবো।